এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে একটা নতুন নোটিফিকেশন কিন্তু প্রকাশ পেয়েছে। তোমাদের এএনএম, জিএনএম, জেনপাস, ইউজি বিভিন্ন নার্সিং এবং প্যারামেডিক্যালের যে কোর্সগুলোর জন্য তোমরা অধীর আগ্রহে বসে রয়েছো যে কখন তাদের পরীক্ষা বা কাউন্সেলিং প্রক্রিয়া হবে, তা নিয়ে কিন্তু একটা নতুন নোটিশ জারি করেছে। কি বলা হয়েছে নোটিশে, কেন পরীক্ষা হচ্ছে না, কেন কাউন্সেলিং এর ডিলে হচ্ছে, এই বিষয়ে কিন্তু নতুন একটা নোটিশ প্রকাশ পেয়েছে। আমরা নোটিশটা ভালোভাবে দেখবো, নোটিশটাতে কি বলা রয়েছে সেটা দেখবো, এরপরে তোমাদের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করবো। অবশ্যই এই ভিডিওটা কিন্তু তোমরা সকল তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রতিটা স্টুডেন্ট, এখন লাখ লাখ স্টুডেন্ট কিন্তু একটা জিনিসের জন্যই বসে রয়েছে যে কবে তাদের নার্সিং বা প্যারামেডিক্যালের পরীক্ষাটা হবে। এটার জন্য অনেক স্টুডেন্ট আছে যারা পড়াশোনা বন্ধ করে দিয়েছে যে পরীক্ষা হবে কি হবে না, পরীক্ষা হচ্ছে না, এবছর নাম্বারের ভিত্তিতে ভর্তি হবে, এই নিয়ে প্রচুর একটা সন্দেহ তৈরি হয়েছে। আমি আজকে সব কিছু কিন্তু ক্লিয়ার করে দেবো। প্রথমত আমরা একবার নোটিশটা দেখে নিই। এই যে নোটিফিকেশনটা প্রকাশ পেয়েছে, এই নোটিফিকেশনটা কিন্তু দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যেই স্বাস্থ্য ভবন থেকে, সেই স্বাস্থ্য ভবন থেকে কিন্তু নোটিফিকেশনটা প্রকাশ পেয়েছে। কবে প্রকাশ পেয়েছে? 21/7/2025, অর্থাৎ আজকে, তোমরা যদি একদিন পরে দেখছো তো 21/7 আজকে বা কালকের মধ্যে প্রকাশটা পেয়েছে। তো এরপর কি বলা হয়েছে এই নোটিফিকেশনটাতে একটু ভালো করে আমরা মন দিয়ে দেখবো, খুব ভালো করে দেখবে। বলা হয়েছে যে দ্য কাউন্সেলিং প্রসেস অ্যান্ড অ্যাডমিশন অফ ডিফারেন্ট নার্সিং কোর্স অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্যাট ইজ এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং অ্যান্ড এমএসসি নার্সিং কোর্স হ্যাজ নট বিন স্টার্টেড টিল ডেট ফর দ্য একাডেমিক ইয়ার 2025-2026। যে 2025-26 যে নতুন একাডেমিক ইয়ারে তোমাদের কাউন্সেলিং প্রসেস বা অ্যাডমিশন প্রসেসটা শুরু হওয়ার কথা ছিল, সেটা কিন্তু শুরু হয়নি। এর পিছনে কারণ কি বলছে, যেটা নিয়ে আমরা প্রচুরবার বলেছি, অনেকের মধ্যে এখনো পর্যন্ত ডাউট ছিল যে কি জন্য পরীক্ষাটা হচ্ছে না। অনেকে ভাবছিল যে পরীক্ষা হচ্ছে না, তার পিছনে কারণ কি, যে এবছর কাউন্সেলিংয়ে ডিরেক্ট কাউন্সেলিং হবে, পরীক্ষার মারফত কোনো ভর্তি হবে না। তো দেখো কি বলা হয়েছে, যে some administrative constraint related to the court case of OBC matter pending before the Honorable Calcutta High Court at present। যে কলকাতা হাইকোর্টে একটা ওবিসি সংক্রান্ত মামলা চলছে, তোমরা এটা জানো, যার প্রথমত 22 তারিখে শুনানি হওয়ার কথা ছিল, সেটা চেঞ্জ হয়ে পরে আবার 29 তারিখ চলে গেছে সুপ্রিম কোর্টের কেসটা, তারপরে হাইকোর্ট হচ্ছে তার রায় দেবে। তাহলে আমাদের এই যতদিন না পর্যন্ত এই ওবিসি কেসটা মিটছে, ততদিন পর্যন্ত কিন্তু এই একাডেমিক সেশনটা শুরু হবে না। ইভেন কাউন্সেলিং প্রসেস, অ্যাডমিশন প্রসেস, পরীক্ষা, যত কিছু প্রসেস হওয়ার কথা কিচ্ছু শুরু হবে না। তখনই শুরু হবে, ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে, যখন অনারেবল হাইকোর্ট থেকে লাস্ট একটা তোমার অর্ডার পাবে, সেই অর্ডারের ভিত্তিতে তারা চলবে। এরপর দেখো, আন্ডার দিস সার্কামস্টেন্সেস দ্য কনসিকুয়েন্ট ডিলে কন্ডাক্টিং দ্য কাউন্সেলিং প্রসেস অ্যান্ড অ্যাডমিশন অফ দ্য অ্যাবাভ নোটেড নার্সিং কোর্স ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইজ হ্যাপেনিং হুইচ মে কাইন্ডলি অ্যাকনোলেজ। এটা সবাইকে জানিয়ে দেওয়া হলো যে এই উপরের এই কারণটার জন্য, এই কারণটার জন্যই কিন্তু ডিলেটা হচ্ছে। এরপর লাস্টে আরও একটা জিনিস বলেছে যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন মে কাইন্ডলি বি টেকেন বাই অল কনসার্ন অথরিটি ইন দিস রিগার্ড। যে এইটার এগেনস্টে যে কোনো একটা পদক্ষেপ নেবে, সেটা কীভাবে নিতে পারে, আগে অনারেবল হাইকোর্ট যে রায় দেবে, সেই রায়ের উপর ভিত্তি করে পরে এটা লাস্ট ফাইনালাইজ হবে। এরপর একটা জিনিস বলি, আমাদের বর্তমানে যে অবস্থা পশ্চিমবঙ্গ হয়ে আছে, হাইকোর্ট কিন্তু প্রচুরবার বলে দিয়েছে যে তোমরা 7% যে সংরক্ষণ, 7% সংরক্ষণ নিয়ে পরে প্রতিটা জিনিসকে করতে পারো। আজকে তুমি পরীক্ষার জন্য, চাকরি পরীক্ষার বিভিন্ন পরীক্ষা নিতে পারো, এই নার্সিংয়ের পরীক্ষা নিতে পারো, প্রতিটা জিনিস 7% সংরক্ষণের ভিত্তিতে করার জন্য হাইকোর্ট একবার নয় বহুবার বলেছে, কিন্তু গভর্নমেন্ট তার নিজের ঢিলামির জন্য এটাকে করেনি। যদি আজকে 7% সংরক্ষণ হিসেবে করতো, আমাদের এতদিনে পরীক্ষা হয়ে যেত, এতদিনে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে যেত, রেজাল্ট বেরিয়ে যেত, সব কিছু প্রসিডিওর আমাদের মোটামুটি অনেকটা কমপ্লিট হয়ে থাকতো, স্টুডেন্টদের মাথা ব্যথাটা কমতো, অন্তত তারা এইটুকু ইয়েতে থাকতো যে ঠিক আছে আমাদের পরীক্ষা হবে। কিন্তু এটা কিন্তু গভর্নমেন্ট করেনি। গভর্নমেন্ট বারবার একটাই অজুহাত দিয়ে যাচ্ছে যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যতদিন না পর্যন্ত কিছু বলছে ততদিন কিছু করবো না। কিন্তু হাইকোর্ট থেকে এই জিনিসটা কিন্তু বারবার বলে দেওয়া হয়েছে যে যদি গভর্নমেন্ট চায় কোনো নোটিফিকেশন বের করতে, কোনো তোমার পরীক্ষা নিতে, তাতে কিন্তু 7% সংরক্ষণ ধরে পরে করতে। ইভেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, তোমাদের কলেজে যে ভর্তি প্রক্রিয়ার জন্য আমাদের একটা সেন্ট্রালাইজ পোর্টাল তৈরি হয়েছে, যেটা WBCAP নাম, ঠিক আছে? তো WBCAP নাম, সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। সেখানে কিন্তু প্রাথমিক অবস্থাতে যখন হচ্ছে একটা দেখবে লিস্ট প্রকাশ পেয়েছিল অনেকজনের নামের, 18% হিসাবে এটা শুরু হয়ে গিয়েছিল ওয়েবসাইটটা। কিছুদিন পরে সেটাকে চেঞ্জ করে পরে, সেটাকে 17% থেকে চেঞ্জ করে পরে 7% করা করিয়েছে হাইকোর্ট। তাহলে এইখানের অ্যাডমিশন প্রক্রিয়াটা 7% হিসাবে হচ্ছে, সব কিছু চলছে। অ্যাডমিশনে যদি তুমি পোর্টালে যাও, এখন তোমরা শুধুমাত্র ওবিসি বলে এই জিনিসটা দেখতে পাবে, কোনো ওবিসি এ বা বি এরকম জিনিস দেখতে পাবে না। তাহলে এরকম প্রসিডিওরটা দিয়ে পরে গভর্নমেন্ট চাইলে করতে পারে, কিন্তু তাদের ঢিলামির জন্য, গোড়ামির জন্য এই জিনিসটাকে করছে না। এটা সম্পূর্ণভাবে গভর্নমেন্টের একটা দোষ।
আজকে বারবার ধরে বলে দেওয়া হয়েছে করতে চাইলে করতে পারে, কিন্তু তবুও করছে না। এটা সম্পূর্ণভাবে কিন্তু গভর্নমেন্টের দোষ। সেটাতে আমরাও কিছু করতে পারবো না, আমাদের মতন হাজারটা কোচিং ইনস্টিটিউট মিলে পরেও কিছু করতে পারবে না। তুমি যদি লাখটাও ইমেল লিখে দাও তাহলেও কিছু হবে না, যতদিন না পর্যন্ত গভর্নমেন্ট নিজে কোনো ডিসিশন নিচ্ছে। যেই অথরিটিগুলো এটার সঙ্গে যুক্ত রয়েছে, স্বাস্থ্য ভবন বলো, WBJI বোর্ড বলো, WBNC কাউন্সিলিং বলো, এরা যতক্ষণ না পর্যন্ত কোনো স্টেপ নিচ্ছে কোনো দিনও কিছু হবে না। গভর্নমেন্ট অর্ডার দেবে, তারপরেই হবে। আজকে যদি চায় তাহলে আজকেই কিন্তু পরীক্ষা নিতে পারে। এরপর এই নোটিশটার মধ্যে কোথাও অনেকের মধ্যে সংশয় হতে পারে যে কোথাও কেন এক্সামের কথা লেখা নেই। এক্সামের কথাটা কোথায় লুকিয়ে আছে? এই অ্যাডমিশন প্রসিডিওরের মধ্যে অ্যাডমিশন প্রসিডিওরের মধ্যেই ঢুকে আছে এক্সাম। কারণ কাউন্সিলিংয়ের আগে তোমাদেরকে যে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে সেটার জন্য একটা এলিজিবিলিটি হতে হবে তোমাকে। সেই এলিজিবিলিটির মধ্যে কি আছে? যে কাউন্সিলিং রয়েছে। এরপর মানে কেন এক্সামকে এত প্রায়োরিটি দেওয়া হচ্ছে? আমি আগেও বলেছি এই বিষয়ে যে এক্সাম হওয়াটা স্বাভাবিক। যদি এক্সাম মধ্যেখানের 1 বছর না নেওয়া হয় প্রচুর ডামাডোল হয়ে যাবে। একটা সিস্টেমে চলে আসছে যে এখন এজ লিমিট হাটিয়ে দিয়েছে, ঠিক আছে, এজ লিমিট হাটিয়ে দিয়েছে, কোনো এজ লিমিট নেই নার্সিংয়ে। এরপর এজ লিমিট যেহেতু নেই, আজ থেকে যাদের বয়স হচ্ছে ধরো আমি ধরে নিলাম 30, 35, 40 বছর বয়স, তাদের এইচএস বা মাধ্যমিকের মার্কস কিন্তু এতটা ভালো নয় যেটা বর্তমানে যুগের স্টুডেন্টদের এইচএসের মার্কস রয়েছে। তাহলে এইচএসের মার্কসের ভিত্তিতে যদি তাদেরকে সেই নিরিখে যদি অ্যাডমিশন নেওয়া হয় তাহলে এরা কিন্তু বঞ্চিত হয়ে যাবে। যারা 35 বছর, 30 বছর, 40 বছর যাদের বয়স, তারা কিন্তু সম্পূর্ণভাবে বঞ্চিত হয়ে যাবে, কারণ তাদের মার্কস অত ভালো আসতো না। কিন্তু যেহেতু সবাই সমানভাবে প্রায়োরিটি পাক, এই জন্যই কিন্তু গভর্নমেন্ট এক্সামটা নিয়েছে। এই এক্সাম নেওয়ার পিছনে আরও অনেক লজিক আমি আগেও বলেছি, এখনও আরও একবার বলে দিচ্ছি। এর পিছনে সবচেয়ে বড় লজিক হলো যে তোমরা কিছুদিন পরে যে জব পাবে সেই জবের ব্যাপারটা। কারণ এতদিন পর্যন্ত যে জবটা পেয়ে আসছিল সেই জবটা হচ্ছে কিসের মাধ্যমে হচ্ছিল? ইন্টারভিউয়ের মাধ্যমে হচ্ছিল। কিন্তু বর্তমানে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু আর জব তোমরা পাবে না। তোমরা জব কিসের মাধ্যমে পাবে? এবছর 2025 সালেই ধরে নিতে পারো শেষবারের মতন ইন্টারভিউয়ের থ্রু মানে তোমার জব পাবে। টোটাল 9,500-এর মতন ভ্যাকেন্সি বেরোবে। জেনপাস, জিএনএম, মেল ফিমেল, পোস্ট বেসিক নার্সিং সব কিছু মিলিয়ে পরে, মানে বিএসসি বলো, জিএনএম বলো, সব কিছু মিলিয়ে 9,500-এর মতন ভ্যাকেন্সি বেরোবে। ডিসেম্বর মাস নাগাদ বেরোবে। এটা প্রোটেস্ট হয়েছিল, সেইখান থেকেই জানা গিয়েছে। এরপর এটা ইন্টারভিউয়ের মাধ্যমে হবে, কিন্তু 2026 সাল থেকে তোমরা ধরে নিতে পারো যত রিক্রুটমেন্ট হবে প্রতিটা রিক্রুটমেন্ট কিন্তু আর এইচএসের মার্কসের ভিত্তিতে বা ইন্টারভিউয়ের মাধ্যমে মাধ্যমে নেওয়া হবে না, ডিরেক্ট এক্সামের থ্রু নেওয়া হবে। তাহলে আজকে কেন এই জায়গাটাকে এক্সামের থ্রু মানে সিবিটি কেন করছে আমাদেরকে বুঝতে হবে। সিবিটি কেন করছে, মানে কম্পিউটার বেসড টেস্ট কেন করছে? কারণ দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্টের এইচএসে মার্কস ভালো নেই, কিন্তু তারা মেরিটোরিয়াস, কোনো বাই চান্স কোনো কারণে তাদের পরীক্ষা খারাপ হয়েছে, তার জন্য তাদেরকে সুযোগ দেওয়া আগেই হয়েছে যে তোমরা কিন্তু একটা এন্ট্রান্স এক্সামের মাধ্যমে, যেটা এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম বা জেনপাস ইউজির এন্ট্রান্স এক্সামের মাধ্যমে এলিজিবল হও, তারপরে তুমি কলেজে, একটা নার্সিং কলেজে ভর্তি হতে পারবে। তোমার এইচএসের মার্কসটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না, ঠিক আছে, পাস করতে হবে এইটুকু দেখা হচ্ছে। এরপর জবের ক্ষেত্রে তখন এইচএসের মার্কস, মাধ্যমিকের মার্কসগুলো লাগছিল, কিন্তু সেটা কিন্তু এরপর থেকে হাঁটিয়ে দেওয়া হবে। কেন হাঁটিয়ে দেওয়া হবে? কারণ যারা এএনএম জিএনএম বা জেনপাস ইউজির থ্রু দিয়ে ভর্তি হচ্ছে তাদের সকলের যে মার্কস বিশাল হাইফাই সেটা নয়। এতদিন পর্যন্ত কারা চান্স পেত এএনএম জিএনএমে? যাদের এইচএসের মার্কস অনেক ভালো ছিল। কিন্তু বর্তমানে যেহেতু এন্ট্রান্স এক্সামের থ্রু কলেজে অ্যাডমিশন হচ্ছে, তাহলে কোনো একটা ছেলে যে 300 মার্কস পেয়েছে সেও কিন্তু পরীক্ষা দিয়ে পরে কলেজে ভর্তি হতে পারছে। তাহলে সে যখন ইন্টারভিউ শুধুমাত্র জাস্ট ইন্টারভিউ আর মার্কসের ভিত্তিতে লড়তে যাবে, সে অটোমেটিকলি তার মার্কসটা পিছিয়ে যাবে। তার জন্য কি শুরু করা হবে? সিবিটি। এরপর এখানে মনে রাখতে হবে শুধুমাত্র সিবিটি থাকবে না, তার সাথে অ্যাডিশনাল কিছু মার্কস কাউন্ট হবে। যেমন একাডেমিক যে মার্কসটা, যেটা এখন 35 মার্কস থাকে, 3 বছর তুমি জিএনএম পড়ো বা 4 বছর তুমি বিএসসি পড়ছো, সেই মার্কসটা অবভিয়াসলি কাউন্ট হবে। তার সাথে সিবিটি থাকবে। ধরো 70 নাম্বার সিবিটি থাকলো, 30 নাম্বার হচ্ছে একাডেমিক থেকে কাউন্ট হলো। কিন্তু এইচএস মাধ্যমিকের মার্কসগুলোর উপরে এত প্রায়োরিটি দেওয়া হবে না। হয়তো থাকতে পারে 10 মার্কস থাকবে, সে 10 মার্কসটাতে যতই কম মার্কস পাও তুমি ম্যাটার করবে না অতটা। তার জন্য আমরা কিন্তু আজকে দেখতে পাবো যে এক্সাম ছাড়া কোনো গতি নেই, ঠিক আছে, এক্সামটা তোমাকে নিতেই হবে। নয়তো মধ্যেখানে যদি একটা ইয়ারকে এইচএসের মার্কসের ভিত্তিতে ঢুকিয়ে নেওয়া হয়, তাহলে তার আগে যতগুলো স্টুডেন্ট হচ্ছে তোমার পরীক্ষা দিয়েছিল এন্ট্রান্স এক্সামের থ্রু, তাদের সাথে এদের কম্পিটিশনকে কোনোদিনই কম্পেয়ার করা যাবে না। অবশ্যই কিন্তু এক্সাম হবে। এবারে এক্সাম কবে হবে সেই বিষয়েও আমি বলে দিচ্ছি। যদি তোমাদের এই মাসের মধ্যে অনারেবল হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে রায় পাবলিশ হয়ে যায়, মানে প্রকাশ পেয়ে যায়, তাহলে দেখো 15 তারিখ ছিল, 15 তারিখ থেকে 17 তারিখ, 17 তারিখ থেকে 22 তারিখ, 22 তারিখ থেকে 29 তারিখ হয়ে গেল। দিন দিন পেছিয়েই যাচ্ছে ডেটটা। যদি 29 তারিখে ফিক্সড হয়, একটা কিছু 29 তারিখে আমরা জানতে পারছি, আমরা ধরে নাও 29শে জুলাই জানতে পারলাম, ঠিক আছে। আগস্ট মাসের মধ্যে আমাদের পুরো ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। এরপর প্রতি বছর আমরা যেমন দেখতে পাই জেনপাস ইউজি আর এএনএম জিএনএম এর মধ্যে 1 মাসের এক্সামের গ্যাপ থাকে, এবছর থাকবে না, বড়জোর 10 দিন থেকে 15 দিনের গ্যাপ থাকবে। তো আগস্ট মাসের
20 তারিখের মধ্যে বা আগস্ট মাসের মধ্যে সব ফর্ম ফিল আপ শেষ করে দেবে। সেপ্টেম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে, তারপর অক্টোবরে তোমাদের কাউন্সেলিং শেষ হয়ে যাবে, আর যথারীতি নভেম্বর মাস থেকেই কিন্তু তোমাদের কলেজের সেশনটা শুরু হয়ে যাবে। এরপর মজার বিষয় হচ্ছে প্রতিটা কলেজের যে সেশন, একাডেমিক সেশনটা শুরু হয় ম্যাক্সিমাম কলেজের নভেম্বর থেকেই শুরু হয়। এখনো পর্যন্ত কিন্তু আমাদের হাতে সময় রয়েছে প্রসিডিওরটা সুন্দরভাবে কমপ্লিট করে নেওয়া যাবে। হতে পারে একাডেমিক সেশনটা 1 মাস পিছিয়ে গেল, নতুন কিছু নয়, তোমাদেরকে পিছিয়ে গেল মানে ধীরে ধীরে ওটাকে অ্যাডজাস্ট করে নেবে, কিন্তু তবুও এখনো পর্যন্ত টাইম আছে, নভেম্বরের মধ্যে তোমাদের একাডেমিক সেশন শুরু করে দেবে। কারণ এই প্রসিডিওরটাতে যেতে পারবে যদি ফার্স্ট প্রসেসের মধ্যে যেতে চায়, কোনো অসুবিধার কিছু নেই। এরপর যদি গভর্নমেন্ট এই 29 তারিখেও কোনো কিছু রিপ্লাই না পায়, যে তারপরেও গোড়ামি ঢিলামি করে, তখন কিন্তু গভর্নমেন্টের উচিত যে 7%-এর যে সংরক্ষণ রুল সেটা অনুযায়ী পরীক্ষা নিয়ে নেওয়া। যদি না নেয় সেটা কিচ্ছু করার নেই, আমাদের হাতেও কিছু নেই, তোমাদের হাতেও কিছু নেই, কিচ্ছু করার নেই। কারণ গভর্নমেন্ট যদি ভাবে যে আমি 17%-কে নিয়ে পড়েই আমি চ্যালেঞ্জ করেছি, 17%-কে নিয়ে পড়েই চলবো, তোমার কোনো প্রকার কোনো পরীক্ষা ততদিন পর্যন্ত হবে না যতদিন না ওবিসির কেসটা মিটছে। এটা কিন্তু তোমাদেরকে মাথায় ঢুকে রাখতে হবে, ঠিক আছে? তো এই ছিল আজকের আপডেট। তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করে দাও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।